একাই ৩,৫০০ ভুয়ো নথি তৈরি করেছেন। জাল পাসপোর্ট চক্র মামলায় ধৃত পঞ্চম অভিযুক্ত দীপঙ্কর দাস সম্পর্কে বুধবার আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন সরকারি আইনজীবী। আর তারপরই শোরগোল পড়ে গিয়েছে। যদি ৩,০০০ জাল নথি তৈরি হয় তাহলে তা দিয়ে কতগুলো জাল পাসপোর্ট তৈরির আবেদন করা হয়েছে, ইতিমধ্যে কত জাল পাসপোর্ট তৈরি হয়েছে। এখন এইসব প্রশ্ন ঘিরেই কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের জেরে বর্তমানে যখন সীমান্ত এলাকায় ক্রমশ শরণার্থীদের চাপ বাড়ছে, শরণার্থীদের ভিড়ে মিশে বাংলাদেশের জঙ্গিদেরও এদেশে ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে, সেই সময় এই জাল পাসপোর্ট চক্র সামনে আসায় উদ্বেগ যে আরও বাড়ছে তার বলার অপেক্ষা রাখে না। এই চক্রের সঙ্গে পোস্ট অফিসের অস্থায়ী কর্মীদের একাংশ যুক্ত থাকায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা যেমন প্রশ্নের মুখে, তেমনি জাল নথি তৈরি হলো কি করে, পুলিশ ভেরিফিকেশনের সময় কেন জাল নথি ধরা পড়ল না, এইসব প্রশ্ন ওঠায় রাজ্য সরকারের ভূমিকাও আতশ কাঁচের তলায়। আমাদের রাজ্যে প্রশাসন বলে কিছু কার্যত যে প্রায় নেই, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এমনকি পাসপোর্ট তাতেও জাল, এবং তার একটা চক্র রমরমা। গোয়েন্দা দিদির দালালি করছে। গোয়েন্দারা তো কখন দিদির দলের লোকের অপরাধ, সেই অপরাধ ধামাচাপার জন্য ব্যস্ত থাকে। এই গোয়েন্দারা কি করবে, এখানে সব মিলেমিশে খাচ্ছে না। এত বড় দালাল চক্র তো এমনি এমনি চলে না। ভারতীয় নাগরিকদের পাসপোর্ট ইস্যু করে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক। দেশ জুড়ে ৩৬টি পাসপোর্ট অফিসের নেটওয়ার্কের মাধ্যমে সাধারণ মানুষকে এই পরিষেবা দেওয়া হয়। মোদী সরকার ক্ষমতায় আসার পর ই গভর্নেন্স প্ল্যানের মাধ্যমে মিশন মোড প্রজেক্টস তৈরি করে মানুষকে পাসপোর্ট দেওয়ার কাজ আরও সহজতর করা হয়েছে। আবার পাসপোর্ট তৈরি হয়ে যাওয়ার পর কেন্দ্রের অধীনে থাকা পোস্ট অফিসের মাধ্যমেই তা ডাকযোগে গ্রাহকদের বাড়িতে পৌঁছে যায়। উল্টো দিকে পাসপোর্ট তৈরি করতে লাগে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক থেকে শুরু করে শেষ শিক্ষাগত যোগ্যতা অবধি সমস্ত সার্টিফিকেট, ভারতীয় নাগরিক হওয়ার পরিচয়পত্র বাধ্যতামূলক, যা দেওয়ার দায়িত্ব রাজ্য প্রশাসনের। আর সেখানেই ভুরি ভুরি জালিয়াতির অভিযোগ উঠছে। এই প্রাইমারি নথিগুলি কোনো একজন পাসপোর্টের আবেদনকারী পাসপোর্ট অফিসে জমা দিলে সেই আবেদনপত্রটি পুরোটাই অনলাইনের মাধ্যমে এখন স্থানীয় থানাতে পাঠিয়ে দেয় পাসপোর্ট অফিস। এ রাজ্যের কোনো পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে যদি ভুয়ো পাসপোর্ট বেরোয়, তার পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের, রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের। কারণ পুলিশ ভেরিফিকেশন ছাড়া কোনো নাগরিকের বৈধ পাসপোর্ট ভারত সরকার বা বিদেশ মন্ত্রক ইস্যু করে না। সীমান্ত পার হয়ে আসছে, এইটা তো পাহারা দেওয়ার দরকার হচ্ছে বিএসএফ এর, যেটা কেন্দ্রীয় সরকারের, যেটা অমিত শাহ। তো সেইটা না আটকে যদি এইটা মানে শুধু এখানে পুলিশের ঘাড়ে কেউ দোষ দিতে চান, এটা তো ঠিক নয়। তো বৈষম্যমূলক কথাবার্তা। দায় নিয়ে চাপানুতর চলবে, কিন্তু ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির ফলে যদি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হয়, তার দায় কে নেবে? আবির দত্ত, শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।